আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতি বছরই পেঁয়াজ নিয়ে ঝামেলায় পড়তে হয়। আমদানি সংকটে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়। তখন গুঞ্জন ওঠে, পেঁয়াজ ছাড়া বা পেঁয়াজ কম ব্যবহার করে কি সুস্বাদু খাবার রান্না করা যায় না? আমরা বলবো নিশ্চয়ই করা যায়। আজ তাই বিরিয়ানি হবে পেঁয়াজ ছাড়া, সাথে যোগ হবে সয়াবিনের বল। রান্না হবে সয়াবিনের বল দিয়ে পেঁয়াজ ছাড়া বিরিয়ানি। আমাদের দেশে সয়াবিনের তেল খাওয়ার প্রচলন থাকলেও সয়াবিনের তৈরি বলের খাবারের প্রচলন খুব কম, যদিও এখন ধীরে ধীরে বাড়ছে এই সয়াবিনের তৈরি নানা খাবারের। আমরা অনেক স্বাস্থ্য সচেতন হয়েছি। কোন খাবারটি খেলে আমাদের শরীরের জন্য ভালো সেটা আমরা ভাবি। আসুন আমরা তৈরি করি পেঁয়াজ ছাড়া সয়াবিনের বলের রেসিপি। পাত্রে সয়াবিনের বল নিয়েছি। সয়াবিনের বল এখনো ভেজানো হয়নি, আপনাদের উঠিয়ে দেখাচ্ছি বল। আমি চাপ দিচ্ছি আর দেখুন কিছুই হচ্ছে না, বেশ শক্ত। সয়াবিনের বল ভিজিয়ে নিতে হবে। এই পাত্রে পানি দিচ্ছি পরিমাণ মতো। এবার চুলা ধরিয়ে দিলাম, পানি ভালোভাবে গরম করে নিচ্ছি। এই গরম পানিতে দিচ্ছি 1 কাপ সয়াবিনের বল। চুলার আঁচ অনেক কমিয়ে দিয়েছি। 2-3 মিনিট ধরানো থাকবে, তারপর চুলা বন্ধ করে দেব। এই গরম পানিতে আমি রেখে দিব 10-15 মিনিটের জন্য। আরেকটি কাজ করতে পারি আমরা, এরকম গরম পানিতে আমরা 15-20 মিনিট ভিজিয়ে রাখতে পারি সয়াবিনের বলগুলো। এর মাঝে দেখিনি কতটুকু পোলার চাল নেব। দিচ্ছি 1 কাপ পোলার চাল, আরও আধা কাপ দিচ্ছি, মোট 1.5 কাপ পোলার চাল নিলাম। পানি দিয়ে ভিজিয়ে দিলাম পোলার চাল। এই পোলার চাল রেখে দেবো না, আগে ধুয়ে নেব। পোলার চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। তবে অনেকে বলে থাকেন পোলার চাল আগে ধুয়ে রাখলে চালের ঘ্রাণ চলে যায়। এই কথাটি আমার মনে হয় ঠিক না। আমি বলবো অন্য কথা। পোলার চাল ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিলে চাল ভেঙে যায়। এর মাঝে সয়াবিনের বল ঠান্ডা হয়েছে, ধুয়ে রেখেছি। সয়াবিনের বল ভিজে মিষ্টির মতো হয়ে আছে। কি কারণে মিষ্টির মতো বলেছি আমি দেখাচ্ছি। চাপ দিচ্ছি, মিষ্টির শিরার মতো পানি বের হয়ে যাচ্ছে। এবার ভালো করে চিপে যতটুকু পানি বের করা যায় বের করে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এভাবে সবগুলো করে নিচ্ছি। এবার আরেকটি পাত্র চুলায় বসিয়ে রেখেছি। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এই তেলে সয়াবিনের বলগুলো ভেজে নেব। তেল গরম হয়েছে, বলগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মাঝামাঝি করে দিয়েছি। 3-4 মিনিট ভেজে নিচ্ছি। তাহলে সয়াবিনের বলের গায়ে যে পানি থাকবে অনেকটা শুকিয়ে যাবে। ভাজা হয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। এই পাত্রে আবার টুকরো করা আলু দিচ্ছি। এখানে 1 কাপের মতো আলুর টুকরো আছে। আলুও 2-3 মিনিটের মতো ভেজে নেব। আলুর টুকরো ভাজা হয়েছে, উঠিয়ে নিচ্ছি। দুটোই ভেজে নিলাম। এবার পেঁয়াজ ছাড়া বিরিয়ানি রান্না করব। অন্য আরেকটি পাত্র বসিয়ে দিলাম। এই পাত্রে দিচ্ছি 1/3 কাপ তেল। দিচ্ছি একটি তেজপাতা, 5টি এলাচ, 5টি লবঙ্গ, আরও দিচ্ছি 3 টুকরো দারুচিনি, ছোট 1 টুকরো জায়ফল। আর স্টার মশলা দেব, তবে পুরোটা দেব না। 2টি পাতা দিলাম। এই মশলার ঘ্রাণ অনেক বেশি, আমি এইটুকুই দিলাম। তাতে করে মশলার ঘ্রাণ ঠিক থাকবে, সুন্দর হবে ঘ্রাণ। মশলাগুলো ভেজে নিচ্ছি ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজের পরিবর্তে নিয়েছি কাঁচা পেঁপে কুচি। দেখুন পেঁয়াজের মতো করে কুচি করে নিয়েছি। আধা কাপ পেঁপে কুচি আছে এখানে। এই মশলার সাথে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো পেঁপে কুচি। চুলার আঁচ একটু কমিয়ে রেখেছি। দিচ্ছি মশলা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে মিলিয়ে বেটে নিয়েছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। একটু পানি দিয়ে দিলাম। মশলা মিশালাম। 1 চা চামচ লবণ দিলাম। আধা কাপের কম পানি দিচ্ছি। এবার মশলার সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়েছি তাই আর চিনি দিতে হবে না। দেখুন পেঁপে কুচি পেঁয়াজের মতো লাগছে। মশলার পানি শুকিয়েছে, সুন্দর ঘ্রাণও বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুর টুকরো আর সয়াবিনের বল। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। পেঁয়াজ ছাড়াও রান্না খুব টেস্টি হয়, তাই আমি করে দেখাচ্ছি। দিলাম 2টি চেরা কাঁচামরিচ। সয়াবিনের বলগুলো দেখে মনে হচ্ছে মাংসের ছোট টুকরো।
কাঁচামরিচ দেওয়াতে ঘ্রাণ আরো সুন্দর বের হচ্ছে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোলার চাল। 10 মিনিটের মতো ঝরা দিয়ে রেখেছিলাম। এখানে আপনারা বাসমতি চালও দিতে পারেন। আমি বাসমতি চালের পরিবর্তে পোলার চাল দিচ্ছি। এই কারণে সয়াবিনের বলে নিজস্ব কোনো ঘ্রাণ নেই, আর বাসমতি চালেও সেই রকম ঘ্রাণ নেই। তাই আমি পোলার চাল দিয়েই রান্না করছি। পোলার চাল ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পোলার চাল আগে ধুয়ে ভিজিয়ে রাখা ভালো। আর পোলার চালের যে ঘ্রাণ সেটা চলে যাবে না, চালের ঘ্রাণ থেকেই যাবে। ভাজা হয়েছে পোলার চাল। এবার পানি দেব, তবে গরম পানি। এখানে আমি 4 কাপ পানি দিলাম। নেড়ে মিশিয়ে দিচ্ছি পোলার চাল সয়াবিনের বলের সাথে। নেড়ে মিশিয়ে দিচ্ছি সবকিছুর সাথে। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আবার দিচ্ছি 2টি কাঁচামরিচ। 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 4 মিনিট হয়েছে, ঢাকা উঠিয়ে নিলাম। অনেকটা ঝোল শুকিয়েছে। নেড়ে দিচ্ছি আবারও। এখানে আরও দিচ্ছি কেওড়া জল ও গোলাপ জল মিলিয়ে 2 চা চামচ। দিচ্ছি 2টি কাঁচামরিচ। আবারও নেড়ে দিলাম। এবার দমে দিব। তার আগে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অল্প করে, আর দিচ্ছি ফুড কালার। সয়াবিনের বল মাংসের ছোট টুকরোর মতো লাগছে দেখতে, খেতেও অনেকটা মাংসের মতো। আরেকটি জিনিস বাকি আছে দেওয়ার, দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চা চামচের বেশি। চুলার আঁচ একেবারে কমিয়ে দমে রাখছি। এবার ঢেকে দিলাম। 15 মিনিট হলো, দেখে মনে হচ্ছে হয়ে গিয়েছে। এবার আপনাদের নেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। মশলা মিশিয়ে দিচ্ছি ভালো করে। ঝরঝরে হয়েছে বিরিয়ানি। দেখলেন তো আপনারা কেমন করে পেঁয়াজ ছাড়া সুস্বাদু বিরিয়ানি রান্না করে নিলাম। এবার আপনারা ইচ্ছে করলে এভাবে রান্না করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।